হ্যালো ফ্রেন্ডস, আজ এখন এই ভিডিওতে বলিউডের দুটো সিনেমার কাজ নিয়ে কথা বলবো। তো ফার্স্ট কথা বলবো বড়ি মিয়াঁ ছোট মিয়াঁ টাইটেল ট্র্যাক নিয়ে। তো এই গানটা গেয়েছে অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং বিশাল মিশ্রা দুজন মিলে। গানটার লিরিক্স লিখেছে ইসাদ কামালি। তো অরিজিনাল যে গানটা ছিল বড়ি মিয়াঁ ছোট মিয়াঁ, সেই গানটাকেই পুরোপুরিভাবে রিক্রিয়েট করে, শুধুমাত্র ট্যাগ লাইনটা বড়ি মিয়াঁ ছোট মিয়াঁ যেহেতু সিনেমার নাম, সেটাকেই টাইটেল ট্র্যাক হিসেবে ব্যবহার করেছে একটা র্যাপের মাধ্যমে। আর লিরিক্স ওয়াইজ পুরোপুরি চেঞ্জ করেছে। তো সেই লিরিক্সটা খুব যে এক্সট্রা অর্ডিনারি কিছু সেটা বলবো না, কিন্তু শুনতে ভালো লাগছে যেহেতু অনিরুদ্ধ গেয়েছে এবং বিশাল মিশ্রার ভয়েসে সেই ব্যাপারটা আছে, সে কারণে দুজনের ভয়েসে গানটা শুনতে ভালো লাগছে। এছাড়া গানটার শোনার থেকে বড় কথা, গানের মধ্যে আমরা টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে দুজনকে ডান্স করতে দেখতে পাচ্ছি এবং সেই ডান্স কোরিওগ্রাফটা খুবই দারুণ হয়েছে। সেখানে দুজনকে যে সেই ওভারঅল ভিডিও সংটার মধ্যে তাদেরকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে এবং অক্ষয় কুমার এই বয়সে এসে যেরকমভাবে ডান্স করছে সেসবগুলো দেখে ভালো লাগছে। তার যেরকম ওভারঅল প্রেজেন্টেশন, এছাড়া টাইগার শ্রফকেও যেরকম ব্যবহার করেছে, সেগুলো ওভারঅল এই গানটা শোনার থেকে বেশি দেখতে বেশি ভালো লাগছে। যেরকম ওয়ার সিনেমার গান জয় জয় শিবশঙ্করে ঋত্বিক এবং টাইগারকে একসাথে নাচতে দেখে যেটা ফিল করেছিলাম, গানটা শোনার থেকে বেশি ডান্স মুভ এবং দুজনকে অনস্ক্রিন দেখতে ভালো লাগছিল, তেমনটা এই গানটার সাথেও হয়েছে। এবার দেখবার বিষয়, গানটা নিয়ে নানান রকম রিলস তৈরি হয় কিনা সেটাই দেখবার বিষয় হবে। তাহলে অডিয়েন্সের মাঝে একটা সিনেমাটা নিয়ে হাইপ তৈরি হতে পারে। দেখা যাক সেটা কতটা কি ফুলফিল হতে পারে। এবং সিনেমাটা আসতেও বেশি দিন বাকি নেই, ঈদে আসছে এবং সিনেমার টিজার অলরেডি আমরা দেখেছি। টিজারটা আমার খুবই প্রমিসিং লেগেছিল। এবার ট্রেলার অপেক্ষায় আছি, দেখা যাক ট্রেলারটা কতটা কি হয়। এছাড়া সিনেমার মধ্যে আর বাদবাকি যেসব গান আছে সেইগুলো কেমন কি হয় সেটাও দেখবার বিষয় হবে। এই গানটা আমার ওভারঅল বলবো ঠিকঠাক লেগেছে। আমার মিউজিক বা গানটার থেকে বেশি ভিডিওটাই বেশি ভালো লেগেছে। ভিডিওটার মধ্যে গ্যাঞ্জিয়ার আছে, সেসবগুলো পুরোপুরি ফিল করা যাচ্ছে। তো দেখা যাক সেটা সিনেমা হলে দেখলে আরও বেশি ফিল করতে পারবে এবং বেশি ভালো লাগবে, সিটি তালি মারার মতো হবে। তো দেখা যাক ঈদে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে একসাথে দেখার জন্য অডিয়েন্স হলে ভিড় করে কিনা, সিনেমাটা নিয়ে আফটার হাইপ অডিয়েন্সের মাঝে বাস ক্রিয়েট হয় কিনা সেটাই দেখবার বিষয় হবে। এছাড়া সেকেন্ড যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হলো সিদ্ধার্থ মালহোত্রার আপকামিং সিনেমা ইয়োদ্ধাকে নিয়ে। তো সেই সিনেমাতে সিদ্ধার্থ মালহোত্রার সাথে আমরা রাশি খান্না এবং দিশা পাটানিকে দেখতে পাচ্ছি। তো এই টিজারটা আমার এক কথায় খুবই বিলো অ্যাভারেজ টিজার লেগেছে। টিজারটার এডিটিং সত্যি বলতে একদমই পছন্দ হয়নি এবং বিজিএমটাও খুব একটা আহামরি কিছু নয়। শুরুতেই যেরকমভাবে সিদ্ধার্থ মালহোত্রাকে ইন্ট্রোডিউস করানো হয় এবং তারপরে যা কিছু হয়, টিজারটা ওভারঅল কোনো রকম ইম্প্যাক্ট ছাড়তে পারে না, অডিয়েন্সের মাঝে কোনো রকম এক্সাইটমেন্ট ক্রিয়েট হয় না। আমার তো অ্যাটলিস্ট এই টিজারটা থেকে সেরকম কিছুই মনে হয়নি। আফটার সিনেমার গল্প যদি ভালো হয়, ওভারঅল সিনেমাটা যদি ভালোভাবে এক্সিকিউট করে থাকে তাহলে ভালো হতেও পারে। এখানে আমার সবথেকে বেশি হাইলাইট বা পজিটিভ পয়েন্ট যেটা বড় মনে হয়েছে সেটা হলো অ্যাকশন সিন। অ্যাকশন সিনগুলোর পিছনে খরচ করা হয়েছে এবং সেইগুলো দেখতে ভালো লাগছে। সিদ্ধার্থকে আমরা এর আগে শেষ সাথে দেখেছিলাম, সে যেরকম অ্যাকশন করেছিল তার মধ্যে সেই ফিজিক্সটা আছে, তার সেই বডি ল্যাঙ্গুয়েজটা ফিল করা যায়। তো সে এরকম ধরনের ক্যারেক্টার পেলে, আরও অন্যান্য সিনেমা পেলে সেগুলো আরও ভালো করবে। আমারটা যেহেতু ধর্ম প্রোডাকশন প্রডিউস করছে, তো পুরোপুরি স্কেলটা বোঝা যাচ্ছে, বেশ ভালো রকমই খরচ করা হয়েছে এবং সিনেমাটা ডাইরেক্টর ডুও ডাইরেক্ট করেছে। টিজারটা থেকে আমার একটাই ডাউট লাগছে, শেষা সিনেমাটা যেহেতু ওটিটিতে এসেছিল এবং খুবই বেশি সাকসেসফুল হয়েছিল, ওটিটিতে খুবই পপুলার হয়েছিল, যেই কারণে সেই মেকার্সরা ধর্ম প্রোডাকশন এবং সিদ্ধার্থ মালহোত্রা একসাথে হয়ে আরও একটা অ্যাকশন সিনেমা করছে। সেই সাকসেসটাকে রিপিট করার জন্য এরকম একটা সিনেমা করে দেওয়া, নাকি সিনেমাটার মধ্যে আদৌ কোনো ভালো স্টোরি আছে বা সিনেমাটার মেরিট ভালো হবে সেটাই দেখবার হবে। কারণ এই টিজারটা থেকে আমার অ্যাটলিস্ট এরকমই মনে হচ্ছে, খুব এক্সাইটমেন্ট জাগানোর মতো কোনো কিছুই আমি দেখতে পেলাম না। হিরোইনদেরও সেরকমভাবে স্পেস দেয়নি এবং খুবই ফাস্ট পেস এডিট করা হয়েছে। বিজিএমটাও আমার খুব একটা ভালো কিছু লাগলো না, যে কারণে আমার মধ্যে সেই রকম কোনো এক্সাইটমেন্ট নেই। আফটার দেখা যাক সিনেমার ট্রেলার আসলে তখন আরও বেটার বলা যাবে এবং সিনেমাটা আসলে তো তখন আমরা জেনেই যাব। তো এই টিজারটা নিয়ে আমার ওভারঅল এটাই ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন, বাই।